গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়া অক্ষয় ব্লগস একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 5:30টার মতো বাজে, আর আজও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর তার কারণ, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমার অনেক কাজ করতে হবে, সেই কারণে অনেক জামা কাপড় ভিজিয়েছি আর এক্সট্রা অনেক কাজ আছে। জানি না যদিও বা সবটা কমপ্লিট করতে পারবো কি পারবো না, কিন্তু আজকে না করতেই হবে। গত 2 সপ্তাহ যাবৎ এত গরম পড়েছে যে আমি কোনো কাজে, এক্সট্রা কোনো কাজে হাত দিতে পারছি না। এমনি যেটা দৈনন্দিন কাজ থাকে সেটা তো করতেই হচ্ছে, কিন্তু এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো কিছু করতে পারছি না। তার কারণ এমনি বসে থাকলেই ঘেমে যাচ্ছি। আর পৃথ্বীবাবু তো আছেই, ওকে সামলানো মানে বিশাল হেডেক। আর মাও পেরে উঠছে না, মাও সামলাচ্ছে আমিও সামলাচ্ছি, মাও করছে আমিও করছি, কিন্তু তারপরেও না দুজনে মিলে হিমশিম খেয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর তার মধ্যে এক্সট্রা কাজ করা মানে এই গরমের মধ্যে মানে এমনি বসে বসেই দরদর করে ঘামছি, তার মধ্যে এক্সট্রা কাজ করলে তো আর কোনো কথাই নেই। আর ঘামের ফলে যেটা হচ্ছে, শরীর খুব ক্লান্ত হয়ে যাচ্ছে আর মাথা ব্যথা করছে প্রচণ্ড। সেই কারণে আমিও আর কোনো হেডেক নিতে চাইনি। তা আজকে ভাবছিলাম কিছু কাজ করব। হ্যাঁ, করেছিও, অনেকটা কাজ কমপ্লিটও করেছি আজকে, আর বাকিটা দেখা যাক কী হয়। আর এই যে রাস্তাটা একদম শুনশান, ওই যে মাঠের মতো একটা জায়গা দেখা যাচ্ছে, ওই জায়গায় একটা বাড়ি আছে। ওই বাড়িটা কালকে দেখলাম অনেক লোক জমা হয়েছে, হয়তো কেউ হিট স্ট্রোকটা করেছে। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে। যদিও বা হাওয়াটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, আর একটু পর থেকে হাওয়াটা দেবে। আমি ভাবছিলাম আজকে বৃষ্টি হবে, মেঘ কিন্তু করেছিল, কিন্তু বৃষ্টি কিন্তু একদমই হয়নি। কিন্তু সারাটা দিন যেটা হয়েছে, খুব মিষ্টি একটা হাওয়া দিয়েছে। রোদ ছিল কিন্তু হাওয়াটা কিন্তু বেশ লাগছিল। শুনছি কালকে বৃষ্টি হবে, আদৌ বৃষ্টি হবে কিনা জানি না, তবে বৃষ্টিটা হওয়া না সত্যি ভীষণ দরকার। প্রচণ্ড ধুলোবালি হয়ে গেছে চারদিকে। ধুলোবালির জন্য না মানে রোজ দিন ঘর মুছলেও আমার যেটা করতে হচ্ছে, 2 বেলা করে ঘর মুছতে হচ্ছে, না হলে না এই হাওয়ার জন্য ঘরের ভেতরে সব ধুলো ধুলো হয়ে যাচ্ছে। আর যদি সে হাওয়া নাও থাকে, তাও একটা হিট আছে, তো সেই হিটে ঘরটা গরম হয়ে যাচ্ছে, তো ঘরটা মুছলে মনে হয় কি একটু ঠান্ডা মনে হচ্ছে, যদিও বা সেটা বেশিক্ষণের জন্য না। তারপরও এখন অন্ততপক্ষে বৃষ্টিটা হওয়া খুব দরকার। তাও কীরকম বৃষ্টি, ওই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য না, মোটামুটি কয়েক ঘন্টা হবে, ঝমঝম করে হবে, একদম পুরো মানে ভিজে একদম চুপচুপে একটা অবস্থা হবে, তাহলে হয়তো পৃথিবীটা একটু হলেও ঠান্ডা হবে। আর এই গরমটা যতটুকু শুনছি সব জায়গাতেই পড়েছে, কম আর বেশিই পড়েছে তুলনামূলকভাবে, সব জায়গাতেই এই গরমটা পড়েছে। না জানি সামনের দিনগুলোতে কি হবে। আর এই যে আমি আমার সব কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে, আর আমার এই পুজো প্রায় কমপ্লিটও হয়ে গেছে। এখন যেটা হয়, স্নান করার সময় মাথা যতটা না জল দিয়ে ভেজাই, তার থেকে বেশি ঘামে ভেজে, তো মাথা পুরোটাই ভিজে যায়। আর এর ফলে যেটা হচ্ছে, প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা হচ্ছে। আর আজকে দেখলাম বেশ কিন্তু ভালো ফুল ফুটেছে, অনেক ফুলই ফুটেছে, কালকের তুলনায় আজকে অনেক ফুল ফুটেছে। আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, ওটা হলো সন্দেশ, পুজোর প্রসাদ, আর এদিকে আছে ডিম ভাজা, পরোটা, আচ্ছা। আর এই সন্দেশটা আমার খেতে ভীষণ ভালো লাগে, অনেক দিন যাবতই এটা খুঁজছিলাম দোকানে, তো কালকে বাজারে গেছিলাম, দেখলাম পেয়েও গেলাম, তো ঠাকুরকে নিবেদন করে আমাদের আজকে প্রসাদটা খাওয়া হয়ে গেল। আর এটা আমার দুপুরবেলার লাঞ্চ। আজকে আমাদের ছিল সাদা ভাত, মিষ্টি কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে এঁচোড় চিংড়ির তরকারি, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এটা টক ডাল, আমের ডাল, আর ওটা হলো আমের চাটনি। ব্যাস, এটা আমাদের রবিবারের মেনু। আর খাওয়াটা কিন্তু ভীষণ ভালো হয়েছে আজকে। আর এই যে পৃথ্বীবাবুকে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওকে না ঘুম পাড়িয়ে অন্ততপক্ষে খাওয়াটা সম্ভব না, তো পৃথ্বীবাবু এখন ঘুমোচ্ছে। আর এই ফাঁকে আমিও একটু চোখটা বন্ধ করে নেই, না হলে
আর এরপরে আর চোখ বন্ধ করার টাইম পাবো না। আর আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আর একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।